আসসালামু আলাইকুম, সহজ বিডি রান্না চ্যানেলে স্বাগতম। আজ যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তা হলো ফ্রাই প্যানে খুব সহজ উপায়ে তৈরি বনরুটি রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। এর জন্য যা করতে হচ্ছে, প্রথমে আমি একটা পাত্রে 1/3 কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি এবং এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ইস্ট। হাফ চা চামচ পরিমাণ ইস্ট, চিনি এবং ইস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব কোনো একটা গরম স্থানে। এবং আধা ঘন্টা পর ফিরে এসে আমি অন্য একটি পাত্রে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আমি 1 কাপ পরিমাণ আটারই এখানে রুটি তৈরি করব, বনরুটি। এবং এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, কোয়ার্টার চা চামচ পরিমাণ লবণ, 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিনের তেল, আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। দিয়ে দিব একটা ডিম, এবং আমি আগে থেকে যে ইস্টটা রেখেছিলাম এটা যথেষ্ট অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে। এটা এর ভিতরে মিশিয়ে দিব এবং সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়ে একটা স্টিকি ডো হয়ে যাবে। এই ডোটাকে আমি অন্তত 3 ঘন্টার জন্য ঢেকে একটা গরম স্থানে রেখে দিব এবং 3 ঘন্টা পর ফিরে এসে দেখুন আমার ডোটা অনেক ফুলে উঠেছে। এর ভেতর থেকে আমি বাতাসগুলো বের করে দিব, এভাবে চেপে চেপে বাতাসগুলো বের করে দিব এবং এই ডোটাকে এখন একটু আটা ছিটিয়ে খুব ভালো করে মুথে নিব। খুব ভালো করে 5 মিনিটের মতো মুথে নিব। মুথে একটা স্মুথ ডো তৈরি করব। এই পর্যায়ে আমার ডোটা খুব স্মুথ একটা ডো হয়ে গেছে। এখন এটাকে একটা লম্বাটে শেপ দিয়ে নিব। লম্বাটে শেপ দেওয়ার পরে আমি এখানে একটা চাকু দিয়ে 5টা ভাগ করে নিব। আমি এখানে 5টা বনরুটি তৈরি করব, 5টা ভাগ করে নিব এবং এরপরে বনরুটি শেপ দেওয়ার জন্য দেখুন আমি কিভাবে দিচ্ছি। উপর থেকে একটু টেনে টেনে চেপে নিয়ে নিচে একটু ঘুরিয়ে মোল্ড করে দিব। এভাবে একটা রাউন্ড শেপ করে নিব। এভাবে একে একে সবগুলো রুটি আমি প্রথমে উপর থেকে চেপে চেপে নিয়ে নিচে একটু রাউন্ড শেপ করে গোল করে এভাবে দিব। এভাবে চেপে চেপে নিয়ে নিচে গোল করে দিব। এভাবে আমি একে একে 5টা বনরুটি সুন্দর একটা শেপ দিয়ে নিব। এটা খুব ইজি, যে কেউই পারবে। এরপরে একটি ফ্রাই প্যানে আমি তেল ব্রাশ করে নিব। এরপর যে আমার চুলাটা বন্ধ আছে, আমি একটা একটা করে বনরুটির ডোটা উপরে দিয়ে দিব। বন্ধ চুলার উপর দিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে এটা রাইজ হওয়ার জন্য এবং মাঝখানে যথেষ্ট পরিমাণ জায়গা রাখতে হবে এবং উপরে তেল ব্রাশ করে দিতে হবে, কারণ এটা যখন ফুলে উঠবে তখন উপরে ড্রাই হয়ে যাবে। এই জন্য একটু তেল ব্রাশ করে দিলে ড্রাইনেসটা থাকে না। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে অন্তত আধা ঘন্টা রেখে দিব এটাকে ফুলে ওঠার জন্য, ফুলে রাইজ হওয়ার জন্য। দেখুন অলরেডি আমার রুটিটা ফুলে উঠেছে এবং এ পর্যায়ে আমি আবার একটু তেল ব্রাশ করে দিব উপরে, কারণ এটাকে বেক করার সময় যেন আবার ড্রাই না হয়ে যায়। উপরে আমি একটু সাদা তিল ছিটিয়ে দিব। এটা অপশনাল, যদি থাকে তাহলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। এরপরে আমি চুলাটা জ্বালিয়ে দিব এবং চুলাটা একেবারে লো ফ্লেমে রাখতে হবে, মিডিয়ামও না হাইও না, একদম লো ফ্লেমে রেখে আমি 10 মিনিট এটাকে বেক করব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে, অবশ্যই ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে বন্ধ করে দেবেন। 10 মিনিট বেক করার পরে আমি দেখে নিচ্ছি 10 মিনিট পরে যে অবস্থাটা হয়েছে, এমন হয়েছে। আমি এখন এটাকে একটু উল্টে দিব, অপর পাশ একটু উল্টে দিব। যেহেতু আমি ওভেনে বেক করছি না, সো উপরের অংশটা কালার চেঞ্জ হবে না এবং ফ্রাই প্যানে করার কারণে আমাকে উল্টে দিতে হচ্ছে।
উল্টে দিয়ে আরও 5 মিনিট লো ফ্লেমে এভাবে বেক করে নিতে হবে। 5 মিনিট পরে আমার রুটিটা এমন হয়েছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি রুটিটার ভেতরে কেমন হয়েছে। দেখুন কি সফট, নরম এবং খুব তুলতুলে হয়েছে, ফুলেও গেছে। আমি ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। এরপর যে অনেক সুন্দর একটা স্মেলও আসছে, ভেতরে খুব তুলতুলে একটা ভাব। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ।